ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে অল্প সময়ে আমরা পবিত্র কোরআনের ২১তম সূরা সূরাতুল আম্বিয়ার শানে নুজুল নামকরণের কারণ, এই সূরায় উল্লেখিত দুটি গুরুত্বপূর্ণ দোয়া এবং সূরাটি থেকে শিক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার মুশরিক ও কুফফাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের উপর নির্যাতন করছিল। এক পর্যায়ে মক্কার মুশরিক ও কুফফাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতাকে অস্বীকার করল। যখন মক্কার মুশরিক ও কুফফাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতাকে অস্বীকার করল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রাসূল হিসাবে মানতে অস্বীকার করল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ব্যথিত হলেন। ঠিক এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়া অবতীর্ণ করেন। এটাই হচ্ছে সূরা আম্বিয়া অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট বা শানে নুজুল। সূরাতুল আম্বিয়া অবতীর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে শক্তি জুগিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। এই সূরায় অসংখ্য নবীদের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। যে ঘটনাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে শক্তি জুগিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। আম্বিয়া একটি আরবি শব্দ। এটি নাবিয়ুন এক বচনের বহু বচন। নাবিয়ুন শব্দের অর্থ হলো একজন নাবী। আম্বিয়া শব্দ যেহেতু বহু বচন, এটির অর্থ হলো অনেক নাবী। সূরাতুল আম্বিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নাবীদের ঘটনা উল্লেখ করেছেন। সব নাবীদের ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আম্বিয়া, অর্থাৎ নাবিগণের সূরা। সূরাটির ৪৮ নম্বর আয়াতে হারুন ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুনাল ফুরকানা ওয়া দিয়াআন ওয়া যিকরাল লিল মুত্তাকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মূর্তির বিপক্ষে অত্যন্ত কঠোর ছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদে, একত্ববাদের বিশ্বাসে আন্তরিকভাবে বিশ্বাসী ছিলেন এবং তিনি আন্তরিকভাবে তার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ ও একত্ববাদে দাওয়াত দিয়েছেন, সেই ঘটনাই এই সূরার ৫১ নম্বর আয়াত থেকে ৭০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এই সূরার ৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ آتَيْنَا إِبْرَاهِيمَ رُشْدَهُ مِنْ قَبْلُ وَكُنَّا بِهِ عَالِمِينَ। অর্থাৎ ইতিপূর্বে আমি ইব্রাহিমকে সৎ পথ প্রদর্শন করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদের দাওয়াত দিতে গিয়ে মূর্তি ভাঙলেন, তখন তার মূর্তি পূজারী উম্মত তার উপরে খুবই রাগান্বিত হলো। তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা বলল, قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। তোমরা ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও যদি তোমরা তোমাদের মূর্তিকে সাহায্য করতে চাও। মূর্তি পূজারী উম্মত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দিল। তারা চিন্তা করলো তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়িয়ে মারবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক শীতল হয়ে যাও। আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শান্তিদায়ক শীতল হয়ে গেল। আগুন থেমে গেল, আগুন বন্ধ হয়ে গেল, আগুন নিভে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে বের হয়ে আসলেন। আগুনের শক্তি হলো মানুষকে জ্বালিয়ে দেওয়া, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আগুনের যে স্বভাব, সেই স্বভাবকে পরিবর্তন করে দিলেন। ফলাফলে আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাতে পারল না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরাটির ৭১ নম্বর আয়াতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে উল্লেখ করা হয়েছে। وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ। ৭২ নম্বর আয়াতে ইসহাক ও ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করা হয়েছে। وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ نَافِلَةً وَكُلًّا جَعَلْنَا صَالِحِينَ। ৭৬ নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা করা হয়েছে। وَنُوحًا إِذْ نَادَى مِن
قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم ৭৮ নম্বর আয়াতে দাউদ ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করা হয়েছে وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين ৮৩ নম্বর আয়াতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা তুলে ধরা হয়েছে وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين ৮৫ নম্বর আয়াতে ইসমাঈল ইদ্রিস ও যুলকিফল আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের কথা তুলে ধরা হয়েছে وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين ৮৯ নম্বর আয়াতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তুলে ধরা হয়েছে وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين সর্বশেষ এই সূরার ১০৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তুলে ধরেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون এই সূরায় উল্লেখিত তিনটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে এক নম্বর হলো দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কোন মানুষ যদি বিপদে আক্রান্ত হয়ে যায় এবং এই দোয়া বেশি বেশি পড়তে থাকে তার বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার দোয়া হলো কোন মানুষ যদি রোগে আক্রান্ত হয়ে যায় এবং কোনো উপায় না পায় যে কিভাবে সে এই রোগ থেকে মুক্তি পাবে এই রোগটা তার ভালো হবে সে যদি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে থাকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছেন সেই দোয়া করতে থাকে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোগ ছোট হোক বা বড় হোক ভালো করে দিবেন ইনশাআল্লাহ দোয়াটি হলো আন্নী মাসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন এটা শুরুতে আমরা রব্বি এই শব্দটা যুক্ত করে নিব রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন কোন মানুষ যদি এমন কোন বিপদে পড়ে যেই বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো কোনো পথ তার সামনে খোলা না থাকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহকে ডেকেছেন সে যদি আল্লাহকে সেভাবে ডাকে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে এমন কোন রাস্তা খুলে দিবেন যেই রাস্তা অবলম্বন করলে তার বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন সেই দোয়াটি হলো রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এই সূরা থেকে আমরা অনেক কিছুই শিক্ষা নিতে পারি তবে উল্লেখযোগ্য একটি শিক্ষা হলো আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কখনোই মূর্তি পূজা করব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কিছুই শিরক করব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পাপ মাফ করে দেন কিন্তু শিরকের পাপ মাফ করেন না যতদিন আমার হায়াত থাকবে ততদিন আমার যদি জীবন চলে যায় জান চলে যায় যাক তবু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছু শিরক করব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের পথে একত্ববাদের পথে থাকব এবং অন্য মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ ও একত্ববাদের পথে দাওয়াত দিব ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি পবিত্র কোরআনের প্রতিটি সূরার শানে নুজুল নামকরণের কারণ উল্লেখিত দোয়া শিক্ষা সংক্ষিপ্ত তাফসীর ইত্যাদি আপনাদের সামনে শুদ্ধভাবে সুন্দরভাবে সহজভাবে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ অলরেডি আমি সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা আম্বিয়া পর্যন্ত 21টি সূরার শানে নুজুল নামকরণের কারণ সূরাগুলোতে উল্লেখিত গুরুত্বপূর্ণ দোয়া সূরাগুলোর শিক্ষা সংক্ষিপ্ত তাফসীর ইত্যাদি তুলে ধরেছি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো খুব সুন্দরভাবে ধারাবাহিকভাবে সাজানো আছে যার যখন সময় হয় দেখে নেবেন এবং অন্যদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবেন যেন মানুষ কোরআন জানার প্রতি আগ্রহী হয় কোরআন শেখার প্রতি আগ্রহী হয় আপনারা আমার সাথেই থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু